রুদ্রবার্তা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর যেটা ভাইরাল রেসিপি নিয়ে, কাঁচের পায়েস বা সাবুর পায়েস। চলুন কিভাবে বানাচ্ছি দেখা যাক। কাঁচের পায়েস বা সাবুদানার পায়েস বানাতে এখানে আমি 200 গ্রাম সাবুকে খুব ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম চিনি নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি, একটা 10 টাকা দামি আমুল দুধের প্যাকেট নিয়েছি, আর অল্প একটু জল আছে। এই জলটার কাজ হচ্ছে এই সাবুদানাটা একটু ভেজাবো। সেটা কিন্তু খুবই সামান্য জল দিয়ে, এই জাস্ট এইরকম দেখুন, জাস্ট এইরকম, মানে জল ওপর দিকেও উঠবে না, জাস্ট এরকম লেভেলে জলটা থাকবে। এই সাবুদানাটা আমি 15 মিনিট ভিজিয়ে দেবো। সাবুটা ভিজিয়ে দিয়েছি, দুধটা কিন্তু এখন জাল দেবো। এখনই আমি ফুটিয়ে একদম কমিয়ে নেব না, মোটামুটি একটু জাল দিয়ে নেব। 15 মিনিটের একটু বেশি হয়ে গেছে, সাবুটা ভেজানো আছে। সাবুটা দেখুন অনেকটাই ভিজে গেছে আর ফুলে উঠেছে। তো এই সাবুটা আমি হাত দিয়ে না মেখে এটা আমি মিক্সিতে মানে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। অল্প একটু দানা দানা আছে কয়েকটা, তো কোনো প্রবলেম হবে না। এইভাবে পেস্ট করতে হবে। তো যতটা জল ছাড়া পেস্ট করা যায় ততটাই ভালো, মানে এ থেকে ছোট ছোট বল বানাতে হবে। মধ্যে স্বাদ মতো একটু অল্প করে লবণ দিয়ে দেবো, খুব অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি বা তেল বা বাটার যাই হোক নিতে পারেন, কারণ এটা তো খুব নরম। এইভাবে ছোট ছোট বলটা বানিয়ে নেব, প্রত্যেকটা বল ওইভাবেই বানিয়ে নেব। সাবুর বলগুলো বানানো হয়ে গেছে এবং এই বলগুলো কিন্তু বানাতে গিয়ে বারবার হাত ক্লিন করতে হয়েছে, কারণ হাতে একটু জড়িয়ে যাচ্ছিল। আপনারা জলের পরিমাণটা খুব ঠিকঠাক দেবেন, খুব বেশি হয়ে গেলে কিন্তু প্রবলেম হবে। এই বারবার হাত ধুতে হবে আর ঘিটা হাতে একটু মাখিয়ে নিতে হবে। দুধ এখানে ফুটছে, এই পাতলা থাকতে থাকতেই আমরা এই বলগুলো এর মধ্যে দিয়ে দেব। সব বলগুলো দিয়ে দিয়েছি। এইভাবে আমি 15 মিনিট ফোটাবো। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এই সাবুর যে বলগুলো একদম দেখুন ভেসে উঠেছে, বেশ সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে যে আমুল দুধটা নিয়েছিলাম, অল্প একটু দুধ এক হাতা মানে তুলে নিয়ে আমি গুলে দিয়েছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। এবার আমি মিষ্টির জন্য 250 এখানে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। অল্প একটু চিনি রেখে দিলাম 250 থেকে। ব্যাস, এটা এবারে ফুটতে ফুটতে ঘন হয়ে গেলেই আমাদের পায়েস রেডি হয়ে যাবে। পায়েসটা রেডি হয়ে গেছে, বাকি চিনিটাও কিন্তু মানে লেগে গেছে। 1 লিটার দুধে 250 চিনি পুরোটাই লেগে গেছে। এটা ঘনও হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটা অফ করে দেবো আর এটা মোটামুটি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। আর এর মধ্যে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। তৈরি হয়ে গেছে সাবুদানার পায়েস বা কাঁচের পায়েস। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কাঁচের পায়েস একদম রেডি, ফ্রিজ থেকে বার করলাম, একদম ঠান্ডা ঠান্ডা। এবার রুদ্রদাকে খাইয়ে দেখবো। অ্যাকচুয়ালি এটা সাবুর পায়েস, এটা যেহেতু স্বচ্ছ কাঁচের পায়েস বলা হচ্ছে, দেখবো রুদ্রদার জিভটা কাটে কি কাটে না। চলুন বাবা, নতুন না, দেখো দেখো জিভটা ঠিকঠাক থাকবে কি। ঠান্ডা কিন্তু। খিরখির লাগছে, দারুণ খেতে, অপূর্ব খেতে। সত্যি কথা বলতে কি, পায়েস তো আমরা খেয়েছি, কিন্তু এটা বানিয়ে খেলে কিন্তু ভালো লাগে, নো ডাউট ভালো। আপনারা বানিয়ে খান আর এই রুটিটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে এই টাইপের রান্না হয়। আর আপনার যদি কোনো আবদার আছে, অবশ্যই সনাতন ধর্মের মধ্যে দিয়ে থেকে আবদার করবেন। এমন আবদার করবেন না যেটা সনাতন ধর্মের কালচারের মধ্যে নেই, যেটা রেসিপি হতে পারে না। সেই টাইপের কিছু থাকলে পরে বলবেন, অবশ্যই মনীষার হাতে জাদু দিয়ে তৈরি করে ফেলবে সেটা। চলো বাসি, টাটা।